मैं यही कहना चाहूँगा, मैं चाहता हूँ कि मेरा भारत जो है वो विकसित रहे, वो मजबूत रहे एंड बस उसी को दिमाग में रखते हुए मैंने वोट किया और उसी हिसाब से पूरा भारत वोट करे जो उनके दिमाग में सही लगे। मुंबई में कम लोग मतदान करने के लिए निकलते हैं, उनके लिए क्या संदेश? अभी तो चालू हुआ है, तूने पहले ही बोल दिया। नहीं, मुझे लगता है इस वक्त बहुत ज्यादा निकलेंगे, करीबन 500-600 लोग अंदर मैंने खुद देखे हैं, तो अच्छा ही होगा। इस वक्त खुद लाइन में खड़े रह के आपने मतदान किया सर, एक सेलिब्रिटी, तो क्या करूँ, लाइन तोड़ के निकल जाऊँ आगे। दोबारा सिटीजनशिप मिलने के बाद पहली बार मतदान कर रहे हैं सर? हाँ जी, बहुत अच्छा लग रहा है, बहुत बढ़िया लग रहा है। अक्षय कुमार देखलें ভোট দিয়ে বেরিয়েছেন মুম্বাই থেকে অক্ষয় কুমার এবং তিনি বললেন আজকে খুশি তিনি ভোট দিয়ে। আর এবার আপনাদের সরাসরি নিয়ে যাব একেবারে হাই প্রোফাইল লোকসভা কেন্দ্র ব্যারাকপুর। সেখানে ইতিমধ্যেই আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন এবং পার্থ ভৌমিক তিনি কি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থী। অনির্বাণ, দেখো, তোমাদের প্রথমে জানিয়ে রাখি যে পার্থ ভৌমিক তিনি ইতিমধ্যে বাড়ি থেকে বেরিয়েছেন এবং তিনি তার গাড়িতে উঠছেন এবং এই মুহূর্তে কিন্তু তার প্রথম গন্তব্য হচ্ছে নৈহাটি বড়মার মন্দিরে যাবে। আমরা পার্থ অবশ্যই কথা বলবো। দাদা, আজকে সারাদিনে কি পরিকল্পনা? আগে বড়মার মন্দিরে পুজো দিই, তারপর পরিকল্পনা হলো, তারপর গৌরীপুরের হনুমান মন্দির, দুটো মন্দিরে পুজো দিয়ে তারপর পরিকল্পনা ঠিক করবো, এখনো কিছু করিনি। একটা প্রশ্নই করি, আপনি তো বেরিয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে যে ইতিমধ্যে বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে যে আমডাঙ্গা সহ বিভিন্ন জায়গায় বুথে এজেন্টটা কি আপনারা বসাতে দিচ্ছেন না, কি বলবেন? আমি হাত জোর করে অনুরোধ করছি ওনাকে, নির্বাচন কমিশনারের প্রতিনিধি আছেন, অবজারভার আছেন, ওনাকে বলে ওনার লোক দিয়ে বুথে বসান। এজেন্ট না থাকলে তো আমি জোর করে ওর হয়ে এজেন্ট দিতে পারবো না। আমরা দেখতে পাচ্ছি যে পার্থ ভৌমিক তিনি এখন বেরিয়ে যাচ্ছেন এবং তিনি এখান থেকে বড়মার মন্দিরে যাবেন এবং সেখানে পুজো দেওয়ার পর তিনি আরও একটি মন্দিরে যাবেন এবং তারপর তিনি কিন্তু তার যে লোকসভা কেন্দ্র রয়েছে ব্যারাকপুর, সেই ব্যারাকপুরের 7টি বিধানসভার বিভিন্ন প্রান্তে কিন্তু তিনি পৌঁছবেন এবং সেখানে গিয়ে তিনি কিন্তু দেখবেন যে ভোট গ্রহণ কেমন চলছে, কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পার্থ ভৌমিক তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে তিনি কিন্তু পৌঁছবেন নৈহাটিতে বড়মার মন্দিরে। একেবারেই অনির্বাণ, ধন্যবাদ। ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের পার্থ ভৌমিক তিনি বেরিয়ে পড়েছেন। আর সকাল সকাল অর্জুন সিং তাকেও কিন্তু আমরা দেখেছি, তিনি একেবারে নিজের বুথে পৌঁছে গিয়েছিলেন। দিনের শুরুতেই ভোট দিয়ে নিজের দিন শুরু করেছেন অর্জুন সিং এবং সেখানে গিয়ে ভোট শুরুতে খানিকটা সমস্যা হচ্ছিল, তাই নিয়ে তার মন্তব্য স্পষ্টই দিনের শুরুতে অর্জুন সিং জানিয়ে দিয়েছেন খেলা কিন্তু কোনো মতেই বরদাস্ত করা হবে না, খেলা হবে। এখন রীতিমতো নাকি গানে পরিণত হয়েছে। এবার আপনাদের নিয়ে যাব শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। সিপিএম প্রার্থী দীপশিতা ধর, তার সঙ্গে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন। দীপশিতা কি বলছেন শুনবো। বন্ধ করা যাবে না, আমরা প্রিসাইডিং অফিসারকেও বলে এসেছি, ওখানে বিরোধী দলের এজেন্টরাও রয়েছেন, ওনারাও বলছেন যে সমস্ত মানুষকে সত্যি তো বসা উচিত, এজেন্ট বসবে না কেন। আমি চাইবো ওনারাও সেই কোঅপারেশনটা করুন। নির্বাচন মানে মানুষ নিজের ভোট নিজে দেবেন। আমরা চাইবো বাঁকড়া তার যে ইতিহাস, তার যে বদনাম, সেই বদনাম কাটা, সাধারণ মানুষ নিজের ভোটটা নিজে দেবে। দেখো, দেখতে পেলে যে সেটা হচ্ছে একেবারে অভিযোগ করা হচ্ছিল যে এখানে কিন্তু এজেন্টকে বসতে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত দীপশিতা এসে সেই এজেন্টকে কিন্তু ভেতরে ঢোকালেন এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বললেন। প্রশ্ন উঠেছে যে এখানে এতজন সেন্ট্রাল ফোর্স রয়েছে, ভেতরে বিশাল পরিমাণে পুলিশ বাহিনীও রয়েছে, কিন্তু এই অবস্থায় কি করে এজেন্টদেরকে বসতে দেওয়া হলো না, এই প্রশ্নও কিন্তু উঠছে। এবং এই যে সামনের যে অঞ্চলটা, এখানে কিন্তু আমরা যেটা সাধারণত দেখতে পাই, গেটে একজন সেন্ট্রাল ফোর্স আছে ঠিকই, কিন্তু আশপাশের এই অঞ্চলে কিন্তু সেই অর্থে খুব বেশি পুলিশ দেখা যাচ্ছে না। ফলে এই অঞ্চল, দীপশিতা ধরের অভিযোগ যে অতীতে বারবার এখানে গন্ডগোল হয়েছে, এবারও কিন্তু তার সেই আভাস সকাল থেকে পাওয়া যাচ্ছে।